মানুষ সৃষ্টির পরে এই মানুষগুলা গুনাহ করতে করতে যদি এদের সব শরীরটা ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, গুনাহ যারা জর্জরিত হয়ে যায়, তাহলে এই মানুষগুলোকে কম্পিউটার ল্যাপটপের মতো নতুনত্ব দান করার কোনো ব্যবস্থা আছে না নাই? বলে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন কম্পিউটার, আল্লাহ বলেন কম্পিউটার তো সেদিন আসছে, মোবাইল তো কয়দিন আগে আসলো। আমি আল্লাহ রব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, মানুষ সৃষ্টির লগ্ন থেকে শুরু করে এমনকি আল্লাহ তাআলা বলেন 1400 বছর আগে আমি অ্যান্টিভাইরাস পৃথিবীর বিশ্বের 700 কোটি মানুষের জন্য যিনি সৃষ্টি করলেন, তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম সেই ভাইরাসটা কি, সেই অ্যান্টিভাইরাসটা কি, যেটা প্রয়োগ করলে পরে মানুষের সব গুনাহ মাফ হওয়ার সিস্টেম আছে না নাই? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই অ্যান্টিভাইরাসটা যদি মানুষের ভিতরে প্রয়োগ করা হয়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, কন্যা হোক, যাই হোক না কেন, যদি আজকে এই মাহফিল থেকে সব মানুষগুলার পরে ওই অ্যান্টিভাইরাসটা প্রয়োগ করা হয়, এই সবগুলা মানুষের যিনি সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আয়াত নাযিল করলেন, আল্লাহ জানালেন, আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাহরীম 8 নম্বর আয়াত নাযিল করে দিলাম। কত আয়াত? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি খাস তওবা করো, তার নাম হলো তওবা। নাম কি? অ্যান্টিভাইরাসের নাম হলো তওবা। শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 700 কোটি মানুষ সৃষ্টি করেছেন। 200 কোটি খ্রিস্টান আছে বর্তমান জামানায়, 190 কোটি মুসলমান আছে বর্তমান জামানায়, 90 কোটি সনাতন ধর্মের লোক আছে বর্তমান জামানায়, 110 কোটি নাস্তিক মার্কা লোক আছে যারা কোনো ধর্ম ফলো করে না, বিশ্ব নবীকে যারা আইডল মানে না, ফলো করে না, ট্রাস্ট করে না। এরপরে আপনার বৌদ্ধ ধর্মের লোক আছে প্রায় 37 কোটি 60 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু মুসলমান নয়, বিশ্বের যে কোনো মানুষের ভিতরে এই তওবা নামক সিস্টেমটা, অ্যান্টিভাইরাসটা প্রয়োগ করো, পিছনে যত গুনাহ আছে সব গুনাহ যিনি মাফ করে দেবেন, তিনি কে? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মহিলা, গামিনী গোত্রের মহিলা, এই মহিলা পাপ করে ফেলেছে, কঠিন পাপ করে ফেললো, জিনা করে ফেলেছে। জিনা করার পরে চিন্তা করেছে, সামনে তো আমার কবর, সামনে তো আমার জন্য মসজিদের মাইকে নাম ধরে এলান হবে, হবে কি হবে না? বলেন। এই গ্রামের আপনার ক্ষমতা আছে, সবচেয়ে ক্ষমতা আপনার বেশি, কিন্তু এই কথা বলতে পারবেন না, মসজিদের মাইকে আপনার নাম ধরে একদিন এলান হবে না, ঠিক না বেঠিক? বলে। শুধু তাই না, একদিন আপনার বাড়িতে মসজিদের খাটিয়া যে উপস্থিত হবে, ইচ্ছাই হোক অইচ্ছাই হোক, এরপরে আপনার জন্য একদিন বড়ই পাতার গরম জল করা হবে, ঠিক না বেঠিক? জোরে বলে। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর এই সাহাবী বললেন, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে যখন এই মহিলা আসলেন, মহিলা এসে বললেন আমি পাপ করেছি। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে এবার আসতেছে মৃত্যু, আমার সামনে আসতেছে মসজিদের খাটিয়া, আমার সামনে আসতেছে মসজিদের মাইকে নাম ধরে এলাম,
মহিলা চিন্তা করলেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এমত অবস্থায় আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পর অ্যান্টিভাইরাস মেরে দেন, আমার পর অ্যান্টিভাইরাসটা মেরে দেন। মারার পরে যেন আমার সব গুনাহ যিনি মাফ করে দেবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই মহিলা যখন আসলেন বিশ্বনবীর কাছে, বিশ্বনবী বললেন, তুমি যে জিনা করেছো, খারাপ কাজ করেছো, তোমাকে রজম করতে হবে, রজম করতে হবে, কিন্তু ফিরে যাও। কারণ হলো, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, এই জিনা করার কারণে তোমার কি অবস্থা হয়েছে? মহিলা বলল, খারাপ কাজ করেছি, করার কারণে গর্ভের ভিতরে সন্তান এসে গিয়েছে, উপায় নাই, বাঁচার উপায় কি আপনি বলে দেন, ভুল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি অপরাধ করেছো, তোমার সন্তান নয়, সন্তান অপরাধ করে নাই, যার কারণে তুমি চলে যাও, গো ব্যাক, তোমার বাড়িতে চলে যাও। সন্তান যখন প্রসব হবে তারপরে আবার আমার কাছে এসো।